নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আমার রান্নাঘরে ট্যাংরা, গেটে ট্যাংরা বলি, আপনারা কি ট্যাংরা বলেন আপনারা কমেন্ট করে জানাবেন। গেটে ট্যাংরা আজকে পোস্ত সর্ষে দিয়ে ঝাল করব। দেখুন এই ট্যাংরা মাছের ডিম আছে, ডিম এলা ট্যাংরা মাছ, এই দেখুন এই ট্যাংরা মাছ আজকে সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করব। বন্ধুরা, এটা নতুন ধরনের রেসিপি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। গেটে ট্যাংরা, এই ট্যাংরা মাছের ডিম আছে, এই দেখুন কত সুন্দর ট্যাংরা মাছ। মাছগুলোকে এবারে কেটে নেব। মাছের এই কাঁটাগুলো ফেলে দিতে হবে, 3টে কাঁটা থাকে ট্যাংরা মাছে। এইভাবে ফেলে দিতে হবে। বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিয়ে আসবো। মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, এবারে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন দেব, হলুদ দেব, ভালো করে মিশিয়ে নেব। এর মাছগুলো ভেজে নেব। এই মাছ না, এই ছালগুলো মোটা তো, এই মাছ খুব ফাটে। এই থালা চাপা দিয়ে ভাজতে হবে। কড়া গরম হয়ে গেছে, তেল দেব। এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে জিরের ফোড়ন দেব, জিরে দেব, পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, রসুন বাটা দেব, এবার আদা বাটা দেব, আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে টমেটোটা দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, এবার নুন দেব, নুনটা দিয়েছি, টমেটোটা ভালো গলে যাবে, ওই জন্য আগে থেকে নুনটা দিয়েছি। এরপরে এবারে আর সব যত মশলা তারপরে দিয়ে দেবো। এবার হলুদ দেব, এবার জিরের গুঁড়ো দেব, এবার ধনিয়ার গুঁড়ো দেব। এর মশলাটা ভালো করে কষে দেব।
মশলা কষা হয়ে গেছে, এবারে জল দেব। এবার ঝোল ফুটছে, মাছগুলো দিয়ে দেবো। সর্ষে আর পোস্ত, সর্ষে 1 চামচ আর পোস্ত 2 চামচ শিলে পিষে নিয়েছি। এবারে সর্ষে পোস্তটা দিয়ে দেবো। আমি খাবো না। আর সর্ষে পোস্ত ট্যাংরা হয়ে গেছে, এবারে নামে নেব। বন্ধুরা, সর্ষে পোস্ত ট্যাংরা মাছের ঝাল আমার হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, দেখবেন এইভাবে আমি কিভাবে রান্না করেছি। স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এইভাবে রান্না করবে, ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগবে না লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে।